শীতের পিঠাপুলির আয়োজনে আজকে তৈরি করব চিতই পিঠা। আর এই পিঠাটাকে আমি বলি জাতীয় পিঠা। এটা এমন একটা পিঠা যেটা সবভাবেই খেতে মজা লাগে। কেউ ভর্তা দিয়ে খেতে পছন্দ করে, কেউ বা দুধ দিয়ে ভিজিয়ে খায়, আবার কেউ বা আমার মতো গুড় নারকেল দিয়ে পছন্দ করে। আজকের পিঠা আমি চালের গুঁড়ার পরিবর্তে ভিজানো চাল ব্লেন্ড করে তৈরি করব। এজন্য আমি 1 কাপ পোলাও চাল নিয়েছি আর 1 কাপ ভাতের চাল। পোলাওর চালটা কিন্তু আতপ চাল, আপনারা চাইলে এখানে আতপ চালটাও নিতে পারেন। চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব, তারপর সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। মিনিমাম 6 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখতে হবে, এতে করে খুব সহজে চালটা ব্লেন্ড করা যাবে। চালগুলো আমি প্রায় 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা ব্লেন্ডার জগের মধ্যে চালগুলো নিয়ে নিচ্ছি, ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। চাল ভিজানো যে পানিটুকু ছিল সেটা দিয়ে দিলাম, দিব 1 চামচ লবণ। এখন ব্লেন্ডারে জগটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, আমার সময় লেগেছে মাত্র 3 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন থিকনেসটা একটু ঘন হয়েছে। এর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করব, তাই জগের মধ্যেই অল্প করে পানি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপের একটু কম পানি দিয়েছি। এবার চালের সাথে আমি পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। পিঠার ব্যাটারটা বেশি ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি ঘন করিনি। চলে যাব পিঠা বানানোর জন্য। এই পিঠা তৈরি করা হয় মাটির চুলা অথবা মাটির খোলাতে, কিন্তু আজকে আমি গ্যাসের চুলায় লোহার সাজে করে দেখাবো। লোহার সাজের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। সাজটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো খুব সহজেই উঠে আসে। ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দিয়েছি। পিঠাগুলো হতে আমার সময় লেগেছে মাত্র 3 মিনিটের মতো। 3-4 মিনিট সময় লাগে পিঠাগুলো হওয়ার জন্য। আমি একটা পিঠা ভেঙে দেখাতে পারছি না, অনেক গরম। সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে পিঠাগুলো মাশাআল্লাহ ফুলেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো। এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সফট হয়। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে ভাজতে হবে। আমি চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আসলে চিতই পিঠার অনেক রেসিপি শেখার দরকার নেই। আপনি যদি পারফেক্ট একটা রেসিপি জানেন তাতেই যথেষ্ট। সব সময় তো ঘরে চালের গুঁড়া থাকে না, আর গুঁড়ার থেকে এভাবে আপনারা যখনই পিঠা খেতে মন চাইবে বানাতে পারবেন। আর খুব সহজেই এই পিঠাগুলো হয়ে যায়। পিঠাগুলো একদম মনের মতন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি আজকে পরিবেশন করছি খেজুরের গুড় আর নারকেল দিয়ে। 2 কাপ চাল দিয়ে এমন 2 প্লেট পিঠা হয়েছে। আর প্রথম পিঠাগুলো আমি যখন ভেজেছি গরম গরম আমার হাজবেন্ড আর আমার ছেলে খেয়ে ফেলেছে। বাকিগুলো আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা কেমন হয়েছে। এই পিঠাগুলো দুধে ভিজালেও কিন্তু অনেক মজার লাগে। আপনারা চাইলে পিঠা বানিয়ে যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে খেতে পারেন, কেউ ভর্তা দিয়ে খেতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।